ড্রেসিং রুমের দ্বন্দ্বের খবরে তোলপাড় আর্জেন্টিনা, অভিযোগ অস্বীকার লিওনেল স্ক্যালোনির। মেসি উত্তর যুগ এবং নিজের ভবিষ্যৎ নিয়ে রহস্য রেখে দিলেন হেড কোচ। 64 দলের বিশ্বকাপ হবে অজ্ঞতার পরিচয়, ধ্বংস হবে ফুটবলের সৌন্দর্য। ফিফা বসকে এক হাত নিলেন হ্যাভিয়ের তেবাস। ইনফান্তিনোর ক্ষমতার মেয়াদ ফুরিয়ে আসার গুঞ্জন। এবং মিরপুর স্টেডিয়ামে প্রস্তুত টাইগার্স ডেন। আইসিসি ট্রফি থেকে নারী এশিয়া কাপ জয়, স্মরণীয় মুহূর্তে সাজবে গ্যালারির নতুন অংশ, জানালেন তামিম ইকবাল। শুরুতেই ক্রিকেটের খবর। দ্বিপাক্ষিক সিরিজ খেলতে নির্ধারিত সময়ে ঢাকা আসবে ভারত দল, আশাবাদী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার, দাবি করেছেন দেশের সর্বোচ্চ ক্রীড়ায় অভিভাবক। মাঠের বাইরেও তৎপরতা চলছে সমান তালে। ক্রীড়া কূটনীতির অংশ হিসাবে ভারতীয় হাইকমিশনের সঙ্গে আলোচনা করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সরকারের আশা, অতীতের তিক্ততা ভুলে নির্ধারিত সূচি অনুযায়ী সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসবে ভারত। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, ইতিমধ্যে আমি নিজেই আমাদের যে ইন্ডিয়ান অ্যাম্বাসিতে আমি কথা বলে পরে ভারত বাংলাদেশে আসবে। রাজনৈতিক পরিবর্তনের পর দুই দেশের সম্পর্কে তৈরি হওয়া টানাপোড়েনের প্রভাব নারী দলের বাংলাদেশ সফর। নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়াও দুই দেশের সম্পর্কে দূরত্ব তৈরি করে। তবে সেই অধ্যায় পেছনে ফেলে সামনে এগোতে চায় বাংলাদেশ, ভারত তাতে সাড়া দিলেই হলো। বাংলাদেশের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজের জন্য 13 সদস্যের শক্তিশালী দল দিয়েছে অস্ট্রেলিয়া। অধিনায়ক প্যাট কামিন্স এছাড়া মিচেল স্টার্ক, ট্রেভিস হেড, স্টিভেন স্মিথরাও আছেন দলে। 13 আগস্ট ডারউইনে হবে সিরিজের প্রথম টেস্ট। লাল বলের ক্রিকেটে অস্ট্রেলিয়া বরাবরই সিরিয়াস, তাই তো ওয়ানডে ও টি-20 সিরিজ খেলতে বাংলাদেশ সফরের সময় বেশ কিছু ক্রিকেটারকে বিশ্রাম দিলেও টেস্ট সিরিজে সর্বশক্তি ব্যবহার করতে চায় তাসমান পারের দলটি। 23 বছর পর আগস্টে বাংলাদেশকে এই ফরম্যাটে আতিথ্য দেবে অস্ট্রেলিয়া। প্রায় 3 সপ্তাহ আগেই স্কোয়াডও দিয়ে দিল স্বাগতিকরা। আইপিএল এর পর জাতীয় দলে ফিরেছেন প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড। তাদের সাথে স্কট বোল্যান্ড থাকছেন চতুর্থ পেসার হিসেবে। ট্রাভিস হেড, স্টিভেন স্মিথ, জশ ইংলিশ, মান্নাস লাবুশেনদের নিয়ে শক্তিশালী ব্যাটিং ডিপার্টমেন্ট। ক্যামেরন গ্রিন, বু ওয়েবস্টার মতো অলরাউন্ডারও আছে। স্পিনের ভার অভিজ্ঞ নাথান লায়নের কাঁধে। টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রতিদ্বন্দ্বিতা আর বনেদি ফরম্যাটে বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় নিয়ে কোনো পরীক্ষা নিরীক্ষায় যায়নি অস্ট্রেলিয়া। নতুন মুখ না থাকলেও ডারউইনের কন্ডিশনে অভ্যস্ত ওপেনার জ্যাক ওয়েদারেল্ডকে 13 সদস্যের স্কোয়াডে রেখেছে স্বাগতিকরা। 13 আগস্ট ডারউইনের মানারা ওভালে 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট ম্যাকায়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায়। ফিফা ফুটবলকে ধ্বংস করছে, এমন বিস্ফোরক মন্তব্য করেছেন স্প্যানিশ ফুটবল লীগ সভাপতি হাভিয়ের তেবাস। এদিকে ইতিহাসের সেরা বিশ্বকাপ আয়োজন করেছে যুক্তরাষ্ট্র, এমন দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আয় হয়েছে প্রায় $10 বিলিয়ন। বেড়েছে বিশ্বকাপের পরিধি। 40 দিন ধরে চলেছে 48 দেশের গ্রেটেস্ট শো অন আর্থ। টানা ম্যাচের ধকলে নাভিশ্বাস উঠেছে ফুটবলারদের। এর মাঝেই পরের আসর থেকে 64 দেশ নিয়ে আয়োজনের পরিকল্পনা ফিফার। ইতোমধ্যেই জানিয়েছেন সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তাতে করে আরও চাপ বাড়বে ফুটবলারদের। এমন খবরে বিরক্ত, ক্ষুব্ধ স্প্যানিশ ফুটবল লীগ সভাপতি। ফুটবলারদের ফিটনেস নিয়ে শঙ্কিত হাভিয়ের তেবাস। ফিফা ফুটবলকে ধ্বংস করছে। এই শিল্পটা শুধুই বিশ্বকাপ কেন্দ্রিক নয়, ঘরোয়া লিগগুলো ফুটবলকে বাঁচিয়ে রাখে। 64 দেশের বিশ্বকাপ হলে আমাদের সূচি এবং ফুটবলারদের ফিটনেস হুমকির মুখে পড়বে। তারা বুঝতে পারছে না তাদের এসব দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত ফুটবলের ক্ষতি করছে। এদিকে সফলভাবে বিশ্বকাপ আয়োজনে সন্তুষ্ট ডোনাল্ড ট্রাম্প। তৃতীয়বারের মতো গ্রেটেস্ট শো অন আর্থের স্বাগতিক হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এটা ইতিহাসের সেরা বিশ্বকাপ ছিল। এই সময়টাতে কোনো ধরনের অপরাধ হয়নি, এমনকি কোনো আন্দোলনও না। দর্শনার্থী যারা এসেছেন তারা এতটাই খুশি ছিলেন যে বাড়ি ফিরতে চাননি। এই চমৎকার আয়োজনের সাথে যারা জড়িত ছিলেন সকলকে অভিনন্দন জানাই। আমরা ফের বিশ্বকাপ আয়োজন করতে চাই। And I just want to congratulate everybody, the job that we did and all of us.
বিশ্বকাপ শুরুর আগে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বিশেষ অভিযান চালিয়ে দেশ জুড়ে 130 মাফিয়াকে গ্রেফতার করায় এর সুফল পেয়েছে যুক্তরাষ্ট্র। তাই ছোটখাটো বিচ্ছিন্ন দু একটা ঘটনা বাদ দিলে শান্তিপূর্ণ ও অনেকটা নির্বিঘ্নে কেটেছে এবারের আসর। একই সঙ্গে অর্থনৈতিকভাবে বেশ লাভবান হয়েছে যুক্তরাষ্ট্র। বিশ্বকাপ আয়োজনে প্রায় $10 বিলিয়ন আয় করেছে দেশটি, টাকায় যার পরিমাণ 1200 বিলিয়নের বেশি। 2026 ফুটবল বিশ্বকাপ আয়োজনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল ইরান দলের যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি ব্যবস্থা করা। মেক্সিকোতে বিশ্বকাপের সাফল্য উদযাপন অনুষ্ঠানে যোগ দিয়ে এ মন্তব্য করেছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো। ফিফা বিশ্বকাপ শেষ, ট্রফি হাতে দেশে পৌঁছে গেছে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। আয়োজনের নানা জটিলতার সীমাবদ্ধতা থাকলেও মোটা দাগে একে সফলই বলছে সমালোচকরা। তাই তো বিশ্বকাপের সাফল্য উদযাপনে ব্যস্ত এখন ফিফার কর্তারা। আর মেক্সিকোতে সেরকম এক অনুষ্ঠানে যোগ দিয়ে নিজের গল্পের ঝুলি খুলে দিলেন জিয়ান্নি ইনফান্তিনো। বল আর বুটের লড়াই ছাপিয়ে এবারের বিশ্বকাপে বারবার ঘুরে ফিরে এসেছে রাজনীতির রক্তচক্ষু। ইরান যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি যুদ্ধে লিপ্ত, ঠিক তখনই স্বাগতিকদের দেশে এসে বিশ্বকাপে অংশ নেয়া বলতে গেলে এক প্রকার অলৌকিক ঘটনা ছিল টিম মেল্লির জন্য। তবে শুধু মাঠের ফুটবল নয়, ম্যাচ টিকিট থেকে শুরু করে দল এবং সমর্থকদের ভিসা সবকিছুই সামলাতে হিমশিম খেতে হয়েছে ফিফাকে। জানিয়ে নিজ থেকেই মুখ খুলেছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। ইরান টিকিট কিংবা ভিসা এগুলোর সাথে ফুটবলের যোগসূত্র না থাকলেও বর্তমান বাস্তবতার সঙ্গে গভীরভাবে যুক্ত। সবাই যখন বলছিল ইরানের আশা অসম্ভব, আমি কথা দিয়েছিলাম তারা খেলবেই। ফিফা ছাড়া আর কেউ কি এই পরিস্থিতিতে তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে পারত? আমি সেটা করেছি, আর এখন বলতে কোনো বাধা নেই। এই কাজটাই এবারের আসরে আমাকে সবচেয়ে বেশি চ্যালেঞ্জ দিয়েছে। প্রতিশ্রুতির বাস্তবায়ন করতে মার্চ মাসেই তুরস্কে দলের সঙ্গে দেখা করেছিলেন ইনফান্তিনো। দরকার পড়লে নিজে বাস চালিয়ে তেহরান থেকে তাদের নিয়ে আসার আশ্বাস দেন, কিন্তু পথটা সহজ ছিল না। নিরাপত্তার রাজনৈতিক টানাপোড়েনে ইরানকে তাদের মূল ট্রেনিং ক্যাম্প যুক্তরাষ্ট্র থেকে সরিয়ে নিতে হয় মেক্সিকোতে। খেলা থাকলে বিমানে চড়ে যুক্তরাষ্ট্রে যাওয়া, ম্যাচ শেষেই আবার ফিরে আসা মেক্সিকোর ঘাঁটিতে। এভাবে এই বিশ্ব মঞ্চে টিকে ছিল তারা। আয়োজক মেক্সিকো প্রশাসনের সহযোগিতা না থাকলে এটা কখনোই সম্ভব হতো না বলে স্বীকার করে নিয়েছেন ফিফা বস। ফুটবল মানেই কঠিন বাস্তবতা ভুলে একটা ম্যাচের দিকে মনোযোগ দেয়া। ইরানকে এই টুর্নামেন্টে খেলাতে পেরে আমি সত্যি আনন্দিত, যদিও ধন্যবাদের একটা বড় অংশ প্রাপ্য মেক্সিকানরা। তারা আমার কাজটা সহজ করে দিয়েছিল। নকআউট পর্বে উঠতে না পারলেও ইরান প্রমাণ করেছে মানচিত্রের কাঁটাতারের চেয়েও ফুটবলের শক্তি অনেক বড়। মাঠের বাইরে এখনো অনেক জটিলতা বাকি, তবে জিয়ান্নি ইনফান্তিনোর ভাষায় অন্তত কিছু সময়ের জন্য হলেও এই খেলা মানুষকে তার কঠিন বাস্তবতা ভোলার সুযোগ করে দিয়েছিল। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। এদিকে জিয়ান্নি ইনফান্তিনো